আমি আসলে শব্দ পাইনি, আমি চেম্বারেই ছিলাম, চেম্বারে কাজ করতেছি। হঠাৎ করে সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে আমি রওনা হই। সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে রওনা হই, চৌধুরী বাড়ি পার করার পরেই আমার বাসা থেকে ফোন দেয় যে চেম্বারে একটা বিস্ফোরণ হয়েছে। তা আমি তাৎক্ষণিক চলে আসি। হয়তো যেহেতু মোটর সাইকেলে গেছি, হয়তো 5 মিনিটের সময়, 5 মিনিটের ব্যবধানে আসার পর দেখলাম যে আমার চেম্বার একদম ঘুরায় গেছে। এখন ধারণা করা যাচ্ছে যে আমাদের এই যে ড্রেনটাতে তিতাসের যে পাইপ আছে, বিভিন্ন জায়গায় লিকেজ। 3-4 দিন পর পরই এখানে বিভিন্ন জায়গায় ড্রেনের ভিতরে আগুন ধরে। কয়েক সপ্তাহখানেক আগে ফায়ার সার্ভিসের লোক আইসা এটা বন্ধ করে গেছে। এখন প্রাথমিক অবস্থায় যে আমরা ধারণা করতেছি যে তিতাসের যে গ্যাস এটা হলো সেফটি ট্যাঙ্কির লাইন দিয়ে জমতে জমতে আজকে এই বিস্ফোরণ হয়েছে। তো তিতাসের অবহেলার কারণেই মূলত আজকের এই বিস্ফোরণ। কিন্তু ভাগ্যক্রমে আমার যদি ফোন না আসতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। এটা আল্লাহ পাকের একটা দয়া ছিল, যার কারণে আমি বের হয়েছি আর 5 মিনিটের পরেই এই বিস্ফোরণটা ঘটছে। এই জন্য আমি তিতাসকেই সম্পূর্ণ দায়ী করি।